5,000 10,000 উকিলের পিছনে খরচ করে যদি চোর আবার বেরোয় যায় কারাগার থেকে, তাইলে তো সে চুরি ছাড়বে না। আমি 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 তো আমার নিজের চোখে দেখা হালত একটু বলবো। কারাগারের ভিতরে চুরির অপরাধে জেলে গেছে, কারাগারে গিয়ে থাকছে, হুদায় চিল্লায় বিড়ি খাওয়ানোর লেগে। মানে আমার রুমের পাশের রুম, হাই রে বিড়ি না দিলে এমন চিল্লানি। এরপরে কারারক্ষীরাই না বিড়ি দেয়, কি করব? কারারক্ষীরা এখন আবার চিল্লানি শুরু করে। এখন হ্যাঁ হসপিটালে যাইব, অসুস্থ হয়েছে, হসপিটালও গেছে। হসপিটাল থেকে ছাতা আর হসপিটালের যে বড় চাকু আছে, কেচি, এগুলো চুরি করে নিয়ে আসছে। হসপিটালের যে তার আছে, বিভিন্ন তার, সিসি ক্যামেরা, এটা সেটা, তারগুলো নিয়ে আসছে। তার মানে চোর ভিতরে গিয়ে আরো বড় চোর হয়, ডাকাত ভিতরে গিয়ে আরো বড় ডাকাত হয়। বিচার ব্যবস্থা এত বঙ্গুর বিচার ব্যবস্থা দিয়া জীবনেও উন্নতি, জীবনেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারবেন না। কেমনে বঙ্গুর বলছি দেখেন, আলেম উলামা কারাগারে যায়, দীর্ঘদিন বন্দি থাকে। আমি আমার কথা বলি, 10 মাস যখন বন্দি, মানে মোটমাট তো অনেক মাস, কিন্তু 10 মাস বন্দি থাকার পর একদিন আমাকে বিচারকের সামনে কোর্টে নিয়ে গেছে। ওমা, আমি এটা আগে ওরকম জানতাম না। একজন পরে জানলাম সে পিপি, রাষ্ট্রীয় উকিল, তাকে বলে পিপি। সে এসে বলতেছে, হুজুর আপনি দোষী না নির্দোষ? ওমা, 10 মাস পরে, কয়দিন? 10 মাস পরে জিজ্ঞেস করে, কি হুজুর আপনি দোষী? মেজাজটা কেমন গরম হয় কর। তো এই 10 মাস যে আমি 26 দিন রিমান্ডে ছিলাম, এতদিন জেল খাটলাম, আমি যদি দোষী না নির্দোষ এখনই জিজ্ঞেস করবি, তাহলে আমার বদলি জেলকে আপনারা কাটবেন? কি হাস্যকর না? এই আইনগুলোর অধীনে থাকতে চাই আমরা, নাউজুবিল্লাহ। অথচ কোরআনের এত সুন্দর সুন্দর আইনগুলো বাদ দিয়া এই 10 মাস একটা লোক বিচার না কইরা, দোষী না নির্দোষ যাচাই বাছাই না কইরা, তাহলে কেমনে জেলে থাকলো? 10 মাস না, অনেক বন্দি আমার সাথে দেখছি 7 বছর চলে গেছে, এখনো সে দোষী না নির্দোষ এটাই জানা না, রায় হয় নাই। তো রায় ছাড়া কিভাবে মানুষকে বন্দি রাখে? এই জুলুমের বিচার ব্যবস্থা, এই জুলুমের শাসনের পতন দরকার, ঠিক কি ঠিক না? আচার যতই পাল্টান, মূল জিনিস না পাল্টাইলে কোনো লাভ নাই। সরকার পাল্টাবেন, অমুকরে থুইয়া অমুকরে আনবেন, তমুকরে আনবেন, উপদেষ্টা সরকার বানাবেন, তত্ত্বাবধায়ক সরকার, এইভাবে চেঞ্জ হইতে থাকবে। কিন্তু মৌলিক জায়গায় পরিবর্তন ছাড়া, মৌলিক জায়গা কি? মূল জায়গাটা কি? মূল জায়গাটা হলো অবকাঠামোগত পরিবর্তন না, সরকারের পরিবর্তন না, মূল জায়গাটা হইল সিস্টেমের পরিবর্তন। যেই সিস্টেম জাহালতের, যেই সিস্টেম কুফুরের, যেই সিস্টেম শিরিকের, ওই সিস্টেম দিয়ে আপনি শান্তি আশা করেন? হ্যাঁ, কি হাস্যকর না? এত দুষ্ট পোলা ভাই কি করছে জানেন? আমি প্রাইভেট কার নিয়ে ঢুকছি, প্রাইভেট কারের পিছনে রিক্সায় যেমন ওঠে না, 2-3টা প্রাইভেট কারের উপরে উঠে বসে আছে। এই যে একটু আগে যখন ব্রেক মারছে তখন ঠাস করে শব্দ হয়েছে, কিরে, পরে পিছনে তাকায় দেখি একটা আছে আর একটা পড়ে গেছে। আরে হাসে না। মাদারীপুরে গ্যাংস্টার তৈরি হয়েছে শুনলাম, যে ওই কি কিশোর গ্যাং, মাদারীপুরে নাকি ব্যাপক প্রভাব কিশোর গ্যাং। তো এটার সমস্যার পিছনে উল্লেখযোগ্য কিছু কারণ আছে। পোলাপানের বেপরোয়া আচরণ, অভদ্রতা, বড় যে আচরণ, এটার কারণ হলো পুরুষরা বেশিরভাগ বাড়িতে না থাকা। সন্তানদের আচরণে উগ্রতার প্রধানতম কারণ হলো স্বামী বা বাবা বাড়িতে না থাকা। মার কথা বলা মানে টাইম আছে, আর মা বাড়িতেও বাইরেতেও পারে না, দেখতেও পারে না। আর মায়ের কাছে কয়জনই যায় বিচার দিতে, আর সন্তান একটু বড় হইলেই মা আর বিচার করার মতো শারীরিক সামর্থ্য রাখে না। এটা হলো বাস্তবতা। আরে যাও, তুমি কি বুঝো, কইয়া দৌড়ে জায়গা শেষ। তো এই জন্য এই বেপরোয়া আচরণ আপনাদের এলাকায়, এই সমস্যাটার পিছনে বাচ্চাদের আমি যেটা দেখলাম, আল্লাহ মাফ করুক, অনেক এলাকায় তো দেখি, কিন্তু বেপরোয়া আচরণ, প্রচণ্ড বেপরোয়া আচরণ। এটার পিছনে বাড়িতে পুরুষ মানুষের ঘাটতি। যে সমস্ত সন্তানেরা তাদের বাবারা প্রবাসে থাকে আর একটু বেপরোয়া টাইপের হয়, কারণ শাসন করার কেউ থাকে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক।
তো তাকওয়ার কথা আল্লাহ পাক বলেছেন, তাকওয়া, মুত্তাকি হও। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না খালাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, মিন যাকারিন ওয়া উনসা, একটা পুরুষ এবং একটা নারী থেকে, ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে পাঠানো হয়েছে। তোমাদের কেউ আফ্রিকান, কেউ নাইজেরিয়ান, কেউ রাশিয়ান, কেউ চাইনিজ, কেউ বাঙালি, কেউ ইন্ডিয়ান, কীরকম বিভিন্ন রঙে বর্ণে বিভিন্নভাবে মানুষকে আল্লাহ বানাইছেন। বর্ণের অভাব নাই, রঙের অভাব নাই। সুবহানাল্লাহ। কাউকে সাদা, কাউকে কালো, কারো চামড়া গায়ের একটু লাল, আছে না নাই? আল্লাহ পাক হরেক রকমের মানুষকে বানিয়েছেন। আল্লাহ বলেন, এগুলো কোনোটাই আমার কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি না। আমি আল্লাহর কাছে যে কালো তার চাইতে বেশি, যে সাদা তার মর্যাদা বেশি না, যে বেশি লম্বা সে আমার কাছে বেশি মর্যাদার অধিকারী না, সম্মানের অধিকারী না, যে বেশি মোটা সে আল্লাহর কাছে বেশি সম্মানের অধিকারী না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে মোটা, কে চিকন, কে সুন্দর, কে কালো, কে লম্বা, কে বেটে, কে চাইনিজ, কে রাশিয়ান, কে আফ্রিকান, কে ইন্ডিয়ান, কে বাঙালি, আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি এগুলো না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার মধ্যে যত বেশি তাকওয়া আছে, যে যত বেশি আমি আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে তার মর্যাদাও তত বেশি। আল্লাহর কাছে তার মর্যাদাও তত বেশি। বড় বক্তা, বড় পীর, বড় মুফতি, বড় শায়েখ, কিংবা বড় দলের নেতা, বড় দলের লিডার, অনেক সেলিব্রিটি, অনেক পপুলার, কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে, এই ফজরের নামাজ কনকনে শীতের মধ্যেও ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ে, দিন আনে দিন খাইতে পারে, দিন মজুর, রিক্সা চালক, বউকে পর্দায় রাখে, নিজেও হালাল পথে চলে, ওই বড় বক্তা, বড় মুফতি, বড় দলের নেতা, যার মধ্যে তাকওয়া নাই, পকেট আর পেটের দান্দাবাজি করে, তার চাইতে ওই রিক্সাওয়ালার মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। তাআল্লুক মা আল্লাহ, এটা একটা বিরাট জিনিস। কার সম্পর্ক আল্লাহর লগে কতটুকু, এটা সেই জানে। সুবহানাল্লাহ। দুনিয়ায় এই জিনিসটা কেউ জানে না, যতই গল্প করুক, গাল বলক, তাহাজ্জুদের গল্প, এই গল্প সেই গল্প শোনাক, কিন্তু আল্লাহর সাথে তার মুআমালাটা কি, এটা কে ভালো জানে? আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় কে ভালো কে মন্দ এটা এক আল্লাহ জানে, আর দ্বিতীয় হইল সে নিজে জানে, আর কিছুটা জানে তার বউ। এজন্য বউদের কাছে কেউ এত সহজে ভালো সাজতে পারবে না। বউরা কয়, জানি তুমি যে কোন লোক, রাতের 1:30টার সময় মাল খায়া টালুয়া বাসায় আয়ো, তুমি যে কেমন ভদ্রলোক, তুমি যে কেমন নেতা, এটা আমি জানি। এই জন্য মনে রাখবেন, নিজের সাথে আপনার রবের মুআমালাত ক্লিয়ার রাখা। এই দুনিয়া কি বললো না বললো, সুবহানাল্লাহ, এগুলো যায় আসে না। রবের সাথে, আল্লাহর সাথে মুআমালা ক্লিয়ার রাখা, সেটা কি? যদি আল্লাহর সাথে মুআমালা ক্লিয়ার না থাকে, তাহলে নিজের কিছুটা বাটপার মনে হইব। হ্যাঁ, আমি তো এটা বাটপার, আসলে মানুষ বুঝে না আর কি, মনে হবে না যে আমার সাথে ঠকবাজ আর সিটিং দুনিয়াতে আর কেডা আছে, কিন্তু মানুষরে বুঝতে দেই না। আমি বড় পিশাব দেখাই, আমি বিরাট বড়, আল্লাহ মাফ করো, সাজার চেষ্টা করি, সমাজে আমার চাইতে বড় ভালো কেউ নাই, আমি এইভাবে চলি। আমি নিজে তো জানি আমি কত বড় বাটপার। আফসোস, আল্লাহর সাথে মুআমালা ক্লিয়ার না থাকলে বিবেকের জায়গায় ধরা খায় যায় মানুষ। কতগুলো আছে অবশ্য, এগুলো নষ্ট হয়ে গেছে গা,
রুচিতে সমস্যা হয়ে গেছে, কিংবা খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ সিলমোহর মেরে দিছে। এরা নিজের ভালো মন্দ কিচ্ছু বুঝে না, খারাপ করলেও মনে করে ভালো। এটার পিছনে সামসারাও যথেষ্টভাবে দায়ী। চামচা বুঝেন না? জি আপা, হেলো আপা, ঠিক আছে আপা, খাইছেন আপা, বইছেন আপা, শুইছেন আপা, ঠিক, সব কিছুতে ঠিক। ছাত্রদেরকে গুলি করলেও হ্যাঁ আপা আপনি ঠিক, পোলা মানে কি বুঝে, হ্যাঁ মেরালান চামচা রেডি। মাদ্রাসার আলেমদেরকে গ্রেফতার করলে জি আপা, হুজুররা একটু বেশি বুঝে, একটু সাইজ করে দেন। সব কিছুতে জি আপা, হ আপা, হন আপা। এখন আপা যখন পালাইছে তখন কি উপায়? সামসারা বলাইছে। হাইব্রিড সামসারা বলায় নাই, এরা বিন বিশ্বাস যাচ্ছে এখন। হাইব্রিড সামসা যেটি এডি জাতে মাতাল, তাহলে ঠিক, এটির কোনো দল নাই। হাইব্রিড সামসা চিনেন? এরা নিজের স্বার্থের জন্য যে কাউরে বাপ ডাকতেন, এরা নেড়া কুত্তার মতো আসতে। নেড়া কুত্তা চিনেন? এরা দেখবেন দল যদি একটু বড় হয় ভক 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 শুরু করবে, খালি লাঠি দেখলেই নেঙ্গুর ডানা চাইতে থাকবে। এগুলো হলো হাইব্রিড সামসা। হাইব্রিড সামসাদের কোনো দল নাই। হাইব্রিড সামসারা হাসিনা গেছে, কি হয়েছে, খালেদা আছে না, বেগম খালেদা যে আছেই, এখন তার আসল ধরবো, সমস্যা কি? নাইলে উপদেষ্টাদের আসল ধরবো। আল্লাহ আল্লাহ মাফ করুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মনে রাখবেন, নিজের সাথে নিজে ধোঁকা দিতে পারবেন, কিন্তু আল্লাহরে ধোঁকা দিতে পারবেন না। আল্লাহর কাছে তো ধরা খাইতে হবে, ঠিক কি ঠিক না? আল্লাহর কাছে ধরা খাইয়া যাবেন। এই দুনিয়ায় স্বার্থের জন্য, হায় রে, এই দুনিয়ায় কয়দিন থাকবো আমরা বলেন না? কয়দিন থাকবো আমরা? আমাদের আশপাশের কত মানুষ চলে যাচ্ছে, নামনের এলাকায় কেউ মরে না? ডুবিয়া মরে, ইতালির জাহাজের নিচে বইরা, ভূমধ্যসাগরে পইরা মরে। হ্যাঁ, লিবিয়া যাওয়ার সময় ইতালি মানে ইতালি যাইতে চায়। কিসের বেকার? এই শব্দ কই থেকে আসছে? মুসলমান আবার বেকার হয় কেমনে? এই বেকার শব্দটা আমদানি করছে এই পশ্চিমারা। বেকার আবার কি? এই শব্দটার সাথে আমার বুঝে আসে না। এটা মানুষ আবার বেকার হয় কেমনে? সে বাবাকে দেখবে, মাকে দেখবে, প্রয়োজনে কৃষি কাজ করবে, বাড়িতে কাজ করবে, সে প্রতিবেশীর খোঁজখবর নিবে, যেইভাবে পারে সে প্রয়োজনে প্রয়োজনে 50টা মুরগির চাষ করবে, 4টা 5টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে পারছে, নবীরা করতে পারছে, প্রয়োজনে 10টা বকরি কিনবে। পুরুষ মানুষ আবার বেকার, এটা কেমনি কি? এই বেকার শব্দটা কই থেকে আমদানি নিল? ও, ওই যে সরকারের চাকরি, গোলামি, এটা করলে আকার, আর সব বেকার। এই কনসেপ্ট আমাদের মাথায় ঢুকায় দেওয়া হয়েছে, সূক্ষ্ম প্ল্যান করে ঢুকানো হয়েছে। এদেশে অনেক যুবক আছে নিজে নিজে স্বাবলম্বী হচ্ছে, 10 জনকে চাকরি দিচ্ছে, সে দিচ্ছে নিজের এই মেধা দিয়া, নিজের যোগ্যতা দিয়া। আর এখন কি একটা অবস্থা, 20,000 25,000 টাকা বেতনের চাকরি, আর খালি ঘুষ খাও, এটা হলো আকার, আর সব বেকার তামসা। মানে এটা সব বেকার। আর কি, সরকারি চাকরি পাইলে আকার মানে কি, সব দিকেই এই টেবিলের নিচ দিয়া, উপর দিয়া, সব সাইডে টাকা আসলে এটা আকার। কয় যে পোলার কাছে বিয়ে দিব, পোলার বেতন কত? কয় আছে 25,000। 25,000 টাকা বেতন, না মেয়েটা বিয়ে দেওয়া যাবে না। পোলার আরো বাড়তি ইনকাম আছে, অনেক আরো বাড়তি ইনকাম, আরো 75,000। খুব খুশি মেয়ের পক্ষ। টাকা কই থেকে আসে এটা দেখার দরকার নেই, সে খুব খুশি। বাকি 75,000 কই থেকে আসে? টেবিলের নিচে দেয়া, তাও খুশি। আপনি আল্লাহ মাফ করুক কথাটা বিশ্বাস করবেন কিনা, আমরা কিন্তু নৈতিক না, আমরা কেউ নৈতিক না। মানে সুযোগের অভাবে সুর হইতে পারি নাই, সুযোগের অভাবে পিসাব। আমাদের সমাজ আমাদের এত পদস্খলন হয়েছে যে বাস্তবতা হলো সুযোগের অভাবে সবাই কি পিসাব। এই সমাজে যদি চুরি কাজটা নিচু কাজ না হইতো, বা চুরি করলে মানুষে কি কইব, আর না হইলে অসংখ্য মানুষ চুর হইতো। আল্লাহর ভয়ে কিন্তু সে ভালো মানুষ না, আল্লাহর ভয়ে সে চুরি করে না, এরকম না। সে সুযোগ পাইলে 1 লাখ টাকা পড়ে থাক, বা একজনের কের পড়ে থাক, মাইরা হইলেও নিয়ে যাবে। গত রাত্রের ঘটনা বলি। গত রাত্রে আমরা
বগুড়া থেকে ফিরতেছি, আমাদের আগেই আমার মামা একজন বক্তা মুফতি হাফিজুল্লাহ কাসিমি, উনি ময়মনসিংহ থেকে প্রোগ্রাম করে আসতেছেন, টঙ্গীর কাছাকাছি ওনার টঙ্গী, ওনার বাসা টঙ্গীর আসার আগে গাজীপুর ওইদিকে যারা গেছেন, তার গাছ জায়গার নাম, বোটবাজারের পরে তার গাছ, ওখানে জ্যামে পড়ছে গাড়ি। এই ঢাকা ময়মনসিংহ বিশ্ব রুটে, গাজীপুরের মতো জায়গায় বিশ্ব রুটে 6-7টা পোলা বানাইছে, রড নিয়া, বড় বড় চাকু নিয়া, ইট নিয়া, গাড়ির গ্লাস ভাঙ্গা মামার কাছ থেকে টাকা পয়সা মোবাইল সব নিয়ে গেছে। ঢাকা বিশ্ব রুট, কল্পনা করা যায়? নিরাপত্তা কোথায়? হাস্যকর। হযরত ওমর বলছিলেন, সুদূর ফোরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খায় মারা যায়, আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ। আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাস্তায় নিরাপত্তা দিতে পারতেছে না। হাস্যকর না এটা? ওই যে যেই থানার অধীনে এই কাজ হয়েছে, এই ওসিরে বেতন দিয়ে তাহলে লাভটা কি? ওই দারোগাগুলোরে বেতন দিয়ে লাভ কি? তুমি যদি তোমার থানার, তোমার অধীনস্থ এলাকায় মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হও, অন্তত নিরাপত্তাই নাই, তাইলে এই রাষ্ট্র চালানির মতো যোগ্যতা এদের তো নাই। আশ্চর্য কথা। মানুষ যদি তার বিশ্ব রুটে হামলার শিকার হয়, ডাকাতির শিকার হয়, হ্যাঁ হ্যাঁ, এটা তো তাইলে ওই আইএমএ জাহেলিয়তের যুগ এসে পড়ছে। আল্লাহ মাফ করুক। আমি তো মনে করি ওই ওসিকে অব্যাহতি দেওয়া প্রয়োজন, এবং যারা ওখানে দায়িত্বরত, যে এদের প্রত্যেকটার, তোদের টাকা পয়সা বেতন দেওয়ার দরকার নেই, তোদেরকে ফাও বেতন দেওয়া লাভটা কি? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জিনিসটা মাথায় রাখবেন সব সময়। যেহেতু আমাদের প্রোগ্রামে যুবকরা আসে, যুবকরা বিশেষ করে বোঝা দরকার, যতই সরকার পাল্টান, উপদেষ্টা সরকার, আওয়ামী লীগ সরকার, অমুক সরকার, পরে গিয়ে আরেকটা সরকার, কোরআনের শাসন কায়েম না হইলে শান্তি মুক্তি কামিয়াবি আসবে না। লিখে রাখেন, আসবে না। কোরআনী শাসন কায়েম হয়েছে আফগানে 3 বছর। কয় বছর? মাত্র 3 বছরে গোটা পৃথিবীতে রোল মডেল হয়ে গেছে আফগান। আফগানের বড় বড় মন্ত্রী তালেবানের, ওনারা পায়ে হাইটা রিক্সা দিয়া, অটো দিয়া গিয়া অফিস করে। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল মুদ্রা, এটা আমাদের মুখের কথা না, IMF, বিশ্ব ব্যাংকের কথা, ওয়ার্ল্ড ব্যাংকের কথা, গোটা পৃথিবীর বর্তমানে পাওয়ারফুল মুদ্রার নাম আফগানি মুদ্রা। যায়া দেখেন নিরাপত্তা ব্যবস্থা কত কঠিন। রাতের অন্ধকারে, প্রয়োজনে রাতের অন্ধকারে একজন হেঁটে যাবে টাকা নিয়ে, পয়সা নিয়ে, নির্বিঘ্নে চলে যাবে তার বাসায়, কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। আপনি চুরের শাস্তি ঠিক মতো দিবেন না, ডাকাতের শাস্তি ঠিক মতো দিবেন না। ডাকাত 100 টাকা পুলিশের পকেটে মেরে দিলে মানে ছুটে যাবে, তাহলে এই নিরাপত্তা ব্যবস্থা কিভাবে হবে? 100-500 পকেটে মেরে দিলেই যদি চোর ডাকাত এগুলো পালায় যায়, আর 5,000-10,000 উকিলের পিছনে খরচ করে যদি চোর আবার বেরোয় যায় কারাগার থেকে, তাইলে তো সে চুরি ছাড়বে না। আমি তো আমার নিজের চোখে দেখা হালত একটু বলবো। কারাগারের ভিতরে চুরির অপরাধে জেলে গেছে, কারাগারে গিয়ে থাকছে, হুদায় চিল্লায় বিড়ি খাওয়ানোর লিগে। মানে আমার রুমের পাশের রুম, হাই রে, বিড়ি না দিলে এমন চিল্লানি। এরপরে কারারক্ষীরাই না বিড়ি দেয়, কি করব? কারারক্ষীরা এখন আবার চিল্লানি শুরু করে। এখন হ্যাঁ হসপিটালও যাইব, অসুস্থ হয়েছে, হসপিটালও গেছে, হসপিটাল থেকে ছাতা আর হসপিটালের যে বড় চাকু আছে, কেচি, এগুলো চুরি করে নিয়ে আসছে। হসপিটালের যে তার আছে, বিভিন্ন তার, সিসি ক্যামেরা, এটা সেটা, তারগুলো নিয়ে আসছে। তার মানে চোর ভিতরে গিয়ে আরো বড় চোর হয়, ডাকাত ভিতরে গিয়ে আরো বড় ডাকাত হয়। বিচার ব্যবস্থা এত বঙ্গুর বিচার ব্যবস্থা দিয়া জীবনেও উন্নতি, জীবনেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারবেন না। কেমনে বঙ্গুর বলছি দেখেন, আলেম উলামা কারাগারে যায়, দীর্ঘদিন বন্দি থাকে। আমি আমার কথা বলি, 10 মাস যখন বন্দি, মানে মোটমাট তো অনেক মাস, কিন্তু 10 মাস বন্দি থাকার পর একদিন আমাকে বিচারকের সামনে কোর্টে নিয়ে গেছে। ওমা, আমি এটা আগে ওরকম জানতাম না। একজন পরে জানলাম সে পিপি, রাষ্ট্রীয় উকিল, তাকে বলে পিপি। সে এসে বলতেছে, হুজুর আপনি দোষী না নির্দোষ? ওমা,
10 মাস পরে। কয়দিন? 10 মাস পরে জিজ্ঞেস করে, কি হুজুর আপনি দোষী? মেজাজটা কেমন গরম হয় কোন? এই 10 মাস যে আমি 26 দিন রিমান্ডে ছিলাম, এতদিন জেল খাটলাম, আমি যদি দোষী না নির্দোষ এখনই জিজ্ঞেস করবি, তাহলে আমার বদলি জেল কি আপনারা কাটবেন? কি হাস্যকর না? এই আইনগুলোর অধীনে থাকতে চাই আমরা, নাউজুবিল্লাহ। অথচ কোরআনের এত সুন্দর সুন্দর আইনগুলো বাদ দিয়া 10 মাস একটা লোক বিচার না কইরা, দোষী না নির্দোষ যাচাই বাছাই না কইরা, তাহলে কেমনে জেলে থাকলো? 10 মাস না, অনেক বন্দী আমার সাথে দেখছি 7 বছর চলে গেছে, এখনো সে দোষী না নির্দোষ এটাই জানা না, রায় হয় নাই। তো রায় ছাড়া কিভাবে মানুষকে বন্দি রাখে? এই জুলুমের বিচার ব্যবস্থা, এই জুলুমের শাসনের পতন দরকার, ঠিক কি ঠিক না? আচার যতই পাল্টান, মূল জিনিস না পাল্টাইলে কোনো লাভ নাই। সরকার পাল্টাবেন, অমুকরে থুইয়া অমুকরে আনবেন, তমুকরে আনবেন, উপদেষ্টা সরকার বানাবেন, তত্ত্বাবধায়ক সরকার, এইভাবে চেঞ্জ হইতে থাকবে। কিন্তু মৌলিক জায়গায় পরিবর্তন ছাড়া, মৌলিক জায়গা কি? মূল জায়গাটা কি? মূল জায়গাটা হইল অবকাঠামোগত পরিবর্তন না, সরকারের পরিবর্তন না, মূল জায়গাটা হইল সিস্টেমের পরিবর্তন। যেই সিস্টেম জাহালতের, যেই সিস্টেম কুফুরের, যেই সিস্টেম শিরিকের, ওই সিস্টেম দিয়ে আপনি শান্তি আশা করেন? হ্যাঁ, কি হাস্যকর না? আচ্ছা মনে করেন এই এলাকার একজন শাইখুল হাদিস সাহেব বা মুফতি সাহেব বা সারা দেশের বড় আলেম, উনি যদি ভোট দেয়, ভোট কয়টা হবে? 2টা। আপনাদের এই রাউজোরের সুরে যদি ভোট দেয়, তাহলে এর ভোট তো মনে অর্ধেকটা হইব না? কি হাস্যকর না? চিন্তা করছেন কখনো এইভাবে যে সুরেরা 100 সুরে ভোট দিছে আর 100 শাইখুল হাদিস সাহেব ভোট দিছে, কারণ ভোট কি সুরের আর ভোট কম হইব? হ্যাঁ। আর সমাজের মধ্যে লোক কি ভালো বেশি না খারাপ? এই তথাকথিত বুড়াবুড়ি দিয়া তার মানে খারাপ লোকেরা জিতে? আমি বুঝাইতে পারতেছি না। আল্লাহ নিজে বলতেছেন, ওয়ালাকিন্না আকসারহুম জাহিলুন ওয়ালাকিন্না আকসারহুম ফাসিকুন ওয়ালাকিন্না আকসারহুম যালিমুন। মানুষের অধিকাংশ জালেম, অধিকাংশ ফাসিক, অধিকাংশ জাহেল, আল্লাহ নিজে বলতেছে। সুবহানাল্লাহ। আমরা সমাজেও কি দেখি? অধিকাংশ মানুষ তাকওয়াবান। হ্যাঁ, তাকওয়া। 1 লাখ টাকা এনে রাস্তায় ফেলায় তুইলে পুরা এই প্যান্ডেলের মধ্যে একজন লোক পাওয়া কষ্ট হয়ে যাবে যে এই টাকাটা নিবে না। কঠিন। পাওয়া যাবে, যাবে না এরকম না। আলহামদুলিল্লাহ এই অবস্থা আছে বলেই তো দুনিয়া টিকে আছে, আছে 1-2 জন, কিন্তু সংখ্যাটা কত? খুবই নগণ্য, খুবই নগণ্য, খুবই নগণ্য। আফসোস। তো প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম যে আমরা নৈতিকভাবে এত অধপতনের দিকে গেছি, সত্য কথা বলতেই চাই না, খালি মিথ্যার আশ্রয় নেই, মানুষের সাথে জুলুম করি। আল্লাহ পাক আমাদেরকে মানুষের জুলুম করা থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে যেন জালেম না বানায়, বলে না আমিন। জীবনেও কখনো জালিম হয়েন না। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমুল আরাফার দিনে, আরাফার ময়দানে যারা থাকবে, আল্লাহ পাক তাদের সবাই মাফ করে দিবেন, ইল্লা জালিম। কিন্তু জালিমরে আল্লাহ মাফ করবেন। হাই, কত বড় কথা! জালিমরে আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। কত বড় কথা! তো আমরা কি মানুষের উপর জুলুম করব না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তাকওয়া অবলম্বন করো। তাকওয়া খুবই ছোট্ট একটা শব্দ, কিন্তু যদি সালাফগণ বলেন, কোনো ব্যক্তি যদি আপনাকে বলে, ভাই আমাকে একটু উপদেশ দেন, আমাকে একটু নসিহত করেন, সালাফরা বলেন এর চাইতে উত্তম নসিহা আর কিছু হতে পারে না। যদি কেউ আপনাকে বলে নসিহত করেন, উপদেশ দেন, এর চাইতে উত্তম কোনো নসিহা হইতে পারে না। ইত্তাকুল্লাহ, ছোট্ট তাৎপর্যপূর্ণ, এর চাইতে বড় নসিহা হইতে পারে না। সুবহানাল্লাহ। কি সেটা? আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়, আল্লাহর ভয় যার মধ্যে থাকবে, সে চুরি করবে, বলেন না, চুরি করবে না, ডাকাতি করবে না, আলেমদের উপর জুলুম করবে, আলেমদেরকে জেলে বন্দি করবে, সুদ খাবে, ঘুষ খাবে,
জিনা করবে, ব্যভিচার করবে, মানুষের সাথে অন্যায়ভাবে মানুষের ক্ষেতের জমি দখল করে নিয়ে যাবে, কিছুই করতে পারবে না সে, কারণ তার মধ্যে আল্লাহর ভয় আছে। সেটা বিশ্বাস করে যে দিন শেষে আমার আল্লাহর সাথে আমার মুআমালাত হবে, সাক্ষাৎ হবে। তো যে কথা বলতেছিলাম, মুসলমান ইমানদার, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ইমানদাররা তোমরা তাকওয়া অবলম্বন করো। ইমানদারদেরকে আল্লাহ বলতেছেন তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হও। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সঠিক সত্য কথা বলো। সুবহানাল্লাহ, কেমন কথা! বড় বড় আফসোস, সঠিক সত্য কথা নেই, কথা বলা লোক পাওয়া যায় না সমাজে। একটা বিপদে পড়ছেন আপনি, বা কারোর সাথে একটু ঝামেলা হয়েছে, একটু যদি আপনার চাইতে তার অবস্থান ভালো থাকে, দেখবেন ওমা মানুষ, সমাজের মানুষ মুখ খুলতে চায় না। ডাক দিচ্ছেন যে ভাই আপনি না দেখছেন, না রে দিদা আমি জড়াইতে চাই না, এরাই যায়। আরে বাবা সে খুব ভালো মানুষ সাজছে, দিন শেষে এই যে ভালো মানুষ সাজছে, 4 দিন পরে ওই জালেম তারেও গাড়ে ধরে। ওই যে আগে প্রতিবাদ করে নাই, এই জন্য ওই জালিম 4 দিন পরে কি করে, তারও ঘাড়ে ধরে। তো আগেই তো প্রয়োজন ছিল ওই জালেমের প্রতিবাদ করার, ঠিক কি ঠিক না? আজকেও আমরা যখন আওয়ামী লীগের হাসিনার জুলুম থেকে এদেশ মুক্তি পাইছে, এখন হাসিনা নামক পুতুল যারা তৈরি করেছিল, সেই ইন্ডিয়ার হিন্দুত্ববাদীদের মাথা খারাপ হয়ে গেছে। এই হিন্দুত্ববাদীরা এখন হুমকি দমকি দেওয়া শুরু করছে। আমি তো সত্যবাদী তাওহীদবাদী মুসলিমদের যুবকদের কাছে জানতে চাই, আমার যুবকেরা, ও মাদারীপুরের যুবকেরা, সাহসী সন্তানেরা, যদি ইন্ডিয়ার হিন্দুত্ববাদীরা এই ভূখণ্ডকে দখল করবার পায়তারা করে, যদি তারা রাম রাজত্ব প্রতিষ্ঠা করবার চায়, মুসলিমদের ভূমি দখল করতে আসে, ঈমান রক্ষায়, দিন রক্ষায়, ভূখণ্ড রক্ষার জন্য প্রয়োজন হলে জীবন দিতে রাজি আছো তো ইনশাআল্লাহ? রাজি আছো তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না, আমরা আল্লাহকে ছাড়া কাউকে পরোয়া করি না। শাহাদাতের তামান্না অন্তরের মধ্যে রাখবেন। একটাই মিশন, একটাই ভিশন, কোনো ভয় নাই, একমাত্র ভয় আল্লাহর। ভয় একমাত্র কার? আল্লাহ। এই যুবকরা কথা বলেন না, ভয় কার? সুবহানাল্লাহ। আমরা আল্লাহরই ভয় করি, কারণ তিনি সব ক্ষমতার মালিক। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল কাইয়্যুম কে? আল্লাহ। চিরঞ্জীব সত্তা কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই মুলুক, সমস্ত মুলুকের মালিক কে? আল্লাহ। সমস্ত শাইএর কাদির, সমস্ত কিছুর জন্য শক্তিশালী প্রভু কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুজিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সুবহানাল্লাহ। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অনেক আয়াত। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। সুবহানাল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্যে শক্তিশালী, তিনি গোপনেও শক্তিশালী। সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালো